এ ধরনের চিত্র আমরা চাকরির পরীক্ষায় প্রায় দেখে থাকি এবং অল্প কিছু সাধারণ তথ্য না জানার কারণে আমরা সাধারণত এই কোশ্চেনগুলো অ্যান্সার করি না। এখানে চিত্রে এ এর মান জানতে চাওয়া হয়েছে। আমরা এখানে যদি দুটো ইনফরমেশন জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এটা হচ্ছে 1 নম্বর ইনফরমেশন। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। আর একটা ইনফরমেশন দরকার, সেটা হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সমান হচ্ছে আমার 90 ডিগ্রি। সমকোণ কত? 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা এ এর ভ্যালুটা বের করতে পারি। প্রথমে আমরা খেয়াল করি, যদি আমরা একটু মার্কিং করি যে এটা বি, সি এবং ডি, এটা এম এবং এটা এন। তাহলে এখানে 1 নম্বরে বি সি ডি একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে আমার 1 নম্বরে একটা চিন্তা। এখান থেকে সি কোণটা হচ্ছে আমার এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। যেহেতু এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে আমার 50 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? অবশ্যই 180 হতে যতটুকু লাগে 90 আর 50 যদি আমি যোগ করি তাহলে হবে 140 ডিগ্রি। তাহলে আমার ডি কোণের মানটা হবে শুধু 40 ডিগ্রি। আচ্ছা, ডি কোণ যদি 40 ডিগ্রি হয় তাহলে এখানে এই টোটাল কোণটা হবে আমার 110 ডিগ্রি। এটা 110 ডিগ্রি আর আচ্ছা, এটা হলো আমার 110 ডিগ্রি। ওকে, ডি কোণের মান যেহেতু 110 ডিগ্রি, তাহলে আমরা এখানে এন কোণের মানটা পেয়ে যাব, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই যে এম, এন এবং ডি, এই ত্রিভুজের এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি আর এটার মান হচ্ছে 110। তাহলে এই দুটো মিলে হবে আমার 140 ডিগ্রি। যেহেতু 140 ডিগ্রি হবে, তাহলে এই কোণটার মান থাকে কত? 180 ডিগ্রি হতে হলে আমার 140 বিয়োগ দিলে কত থাকবে? অনলি 40 ডিগ্রি। তাহলে এই এন কোণের মান হচ্ছে আমার 40 ডিগ্রি। আবার যদি আমরা হিসাব করি যে এ এ এই যে এ এন এবং ডি, এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি হবে আমার 180 ডিগ্রি। তাহলে এখানে এই এন কোণের মান 40 এবং এই যে এতটুকু অর্থাৎ এই কোণটার মান হচ্ছে আমার 40 ডিগ্রি। তাহলে এই দুটো মিলে হবে আমার 80 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হবে আমার 100 ডিগ্রি, কারণ 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান সমান আমার হবে 180 ডিগ্রি। তাহলে এখানে এ কোণের মান 100 ডিগ্রি। কিছু অল্প কিছু এরকমের আপনার তথ্য মাথায় রাখবেন, আর বেশি বেশি প্র্যাকটিস করলেই হয়ে যাবে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।